আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সকলেই। মুড়ি চাষের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কিছু ভাইয়ের কমেন্ট। আজকে কমেন্টের উপর ভিত্তি করে ভিডিওটা নিয়ে আসা। দেখেন, আলিফ ভাই লিখেছেন যে ভাই মুড়ি চাষে কি ওই নিয়ম আছে নাকি যে 2 বছর পর পর ছুটি দেয়। এখানে আরেকটা ভাই কমেন্ট করেছে, দেখেন দীপক কুমার, তিনি বলেছেন যে ভাই মুড়ি চাষে কত বছর থাকা যায় এবং কোম্পানির সুযোগ সুবিধা সম্পর্কে বলেন। আরেকটা ভাই কমেন্ট লিখেছে, দেখেন এবিসি, তিনি বলেছেন ভাইয়া বয়স 48, মুড়ি চাষে যাওয়া যাবে কিনা বা যেতে পারবো কিনা এরকম বুঝেছে। তো আজকে 3টা কমেন্টের রিপ্লাই দিব, যেহেতু ভাই আলাদা আলাদা করে আপনাদেরকে বোঝানো সম্ভব নয়। তো আজকের এই ভিডিওটা নিয়ে আসলাম। তো ভিডিওটা দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে আপনাদের প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন। শুধু 3 ভাই না, যারা এই সমস্ত প্রশ্ন করেন সকল মুড়ি চাষগামী প্রবাসী ভাইদের জানা উচিত আমি মনে করি। তো শুরু করার আগে রিকোয়েস্ট থাকবে মুড়ি চাষ সম্পর্কে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তো প্রবাসী ভাইরা প্রচণ্ড গরম, তারপর আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আসলাম, যেহেতু অনেক দিন ধরে এই কমেন্টগুলো আসতেছে। দেখেন, নাম্বার 1 আলিফ ভাইয়ের যে প্রশ্নটা, যে মুড়ি চাষ 2 বছর পর পর ছুটি দেয় কিনা, এই নিয়ম চালু আছে কিনা। দেখেন, শুরুতেই বলি, বর্তমান আগে কি হয়েছে না হয়েছে আমি সেটা জানি না। বর্তমান সময়ে 2026 সালে মুড়ি চাষের ওয়ার্ক পারমিট ভিসায় যেতে হলে 2 বছরের এগ্রিমেন্ট হয় না, 3 বছর। আমার সাথে অনেক ভাইয়ের কথা হয়েছে, 3 বছর এগ্রিমেন্ট করে নেয়। বর্তমানে আপনারা যারা আত্মীয় স্বজন আছে তারা দেখতে পারেন, অনেক কোম্পানি 2 বছর হয় কিনা আমি জানি না, কিন্তু বর্তমান সময় 2026 সালে 3 বছর এগ্রিমেন্ট করে নেয়। তো এই 3 বছর এগ্রিমেন্ট শেষ হয়ে গেলে আপনি দেশে আসতে পারবেন, কোনো সমস্যা নেই, আপনাকে কেউ আটকায় রাখতে পারবে না। ঠিক আছে, 1 নম্বর প্রশ্ন গেল। 2 নম্বর হচ্ছে আপনার দীপক কুমার ভাই যে প্রশ্নটা করেছেন যে মুড়ি চাষে কত বছর থাকা যায় এবং কোম্পানির সুযোগ সুবিধা। দেখেন, মুড়ি চাষ হচ্ছে আপনার একটা কর্মক্ষেত। আপনি কাজ করতে যাবেন, সেখানে আপনি কোম্পানির আন্ডারে যাবেন, কাজ করবেন। সেখানে কোম্পানি, দুইটা হচ্ছে কোম্পানি কত বছর আপনাকে রাখে আর আপনি নিজে থেকে কত বছর থাকবেন, এই দুইটা হচ্ছে আপনার কোশ্চেন। কোম্পানির অবস্থা যদি ভালো হয়, যদি কামকাজ যদি ভালো থাকে, তাহলে আপনার নিজের ইচ্ছা মতো আপনি থাকতে পারবেন, এখানে কেউ আপনাকে আটকায় রাখতে পারবে না। আর যদি কোম্পানির অবস্থা খারাপ হয়, আপনাকে কোম্পানি না রাখে, তাহলে আপনার এগ্রিমেন্ট পর্যন্ত আপনাকে রাখবে, 2 বছর হোক 3 বছর হোক। আমার কথা কি বুঝতে পেরেছেন? ঠিক আছে, এটা। আর 3 নাম্বার হচ্ছে, যিনি ভাই বলেছেন এবিসি, তার নামটা নাই এখানে, নাম সহ কমেন্ট করলে ভালো হয়, আপনাদের নাম বললে আপনাদের খুশি হবে ভিডিওতে। তো তিনি বলেছেন যে 48 বয়স, আমি মুড়ি চাষ যেতে পারবো কিনা। দেখেন, অনেকেই বলে যে ভাই কত বছর উপর হলে মুড়ি চাষ যেতে পারবো না। দেখেন, 48 বছর একটা মানুষের বয়স হলে তিনি বিদেশ এসেই বা কি করবে? ঠিক আছে, বিদেশ এসেই বা কি করবে? আমার সাথের একজন ভাই গতকাল ইন্টারভিউ দিতে গেছে, তার বয়স 40, তাকে নেয় নেই কোম্পানিতে। কারণ কি জানেন? অনেকে বলবে কেন নেয় না, তার গায়ে কি শক্তি নেই, কাজ করতে পারবে না? হ্যাঁ পারবে ভাই। দেখা যাচ্ছে অনেক ভারী ভারী কাজ হয়, যেই কাজ হঠাৎ করে দেখা যাচ্ছে করতে গেছে, হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটে যায়। তো ওই জিনিসগুলো কোম্পানি বা বিদেশিরা আপনার করে আর কি, আইডেন্টিফাই করে যে এত বছর লোক নিলে ভারী কাম হয়ে থাকে মাঝে মধ্যে, বা অনেক দুর্বল হয়ে পড়ে, অসুস্থ হয়ে পড়ে। তো এই জন্য নিতে চান। আর আপনিও নিজেও একটা জিনিস ভাবেন যে 48 বছর বয়স, আপনি 3-4 লাখ টাকা খরচ করে আপনি নিজে কত বছর বিদেশ করবেন ভাই? 10 বছর, হাইট গেলে 5 বছর, এর বেশি তো করতে পারবেন না। তো এই সময়টায় বিদেশ, মুড়ি চাষ কেন, বিদেশ না যায় আপনার জন্য বেটার। ঠিক আছে। আর 48 বয়সে, এত বছর বয়সে ভিসা দেয়ও না, অনেক অনেক দালাল এজেন্সি ভুয়া তথ্য দিয়ে তারা পাঠানোর পর দেখা যাচ্ছে যে ফেরত আসা লাগে। তো যা করেন চিন্তা ভাবনা করে করেন, নিজের জন্য ভালো হবে। তো প্রবাসী ভাইয়ের আজকে এতটুকুই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।